জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন ও মার্চ টু এনআরবি কর্মসূচি এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে চলমান রয়েছে এই কর্মসূচি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষায়ন লোড আনলোড বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। বেড়েছে পণ্য জট, বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে বেড়েছে বিরূপ প্রভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। শুল্কায়ন না হওয়ায় স্থবিরতা নেমেছে বন্দরের কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য খালাস অব্যাহত থাকলেও বাধাগ্রস্ত হচ্ছে পণ্য ডেলিভারিতে। বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত নেই। পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড আনলোড বন্ধ রয়েছে। ৬ ট্রাক পণ্য সকালে আমদানি হলেও রপ্তানি হয়নি। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্য জট, আমদানি রপ্তানিতে পড়ছে বিরূপ প্রভাব। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আটকা পড়েছে রপ্তানিযোগ্য পণ্যসহ ট্রাক। এ নিয়ে দুশ্চিন্তায় আমদানি রপ্তানিকারকরা। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অচল হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। কর্মবিরতি পালন করায় লেনদেন বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েকশো শ্রমিক। অন্যদিকে বিপাকে রয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়াতেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে। প্রভাব পড়েছে স্থলবন্দর আখাউড়ায়। এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এসিটিভি নিউজ ডেস্ক।